বর্তমান ভারতের নির্বাচন কমিশনার যে এসআইআর সমীক্ষা চলছে, সেই এসআইআর যে ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে বিএলওকে জমা দিতে হবে, সেই ফর্মটা কীভাবে, এই যে ফর্মটা একবার দেখে নিন। এটা হচ্ছে মূল ফর্মটি। এইরকম একটি ফর্ম আপনাদেরকে দেওয়া হবে। এটা একটা ডেমো, নির্বাচন কমিশনার থেকে ট্রেনিং পারপাস এটা দেওয়া হয়। দেখুন, প্রথমেই থাকবে নির্বাচকের নাম। এখানে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না, এটা অলরেডি প্রিন্ট করাই থাকবে। এপিক নাম্বার, ঠিকানা, এগুলো সব প্রিন্ট করা থাকবে। তারপরে আপনার কর্মিক সংখ্যা, অংশের নাম ও নাম্বার, বিধানসভা, লোকসভার নাম, রাজ্যের নাম, এগুলো সবই অলরেডি দেওয়া থাকবে। এখানে কিউআর কোড থাকবে, আপনার বর্তমানে যে ছবিটা ভোটার কার্ডের সাথে আছে সেটা দেওয়া থাকবে। এবং এই পাশে যে সাম্প্রতিক ফটো সাটন বলে যে অংশটা লেখা আছে, এই অংশটা একটা নতুন ছবি আপনাদেরকে দিতে হবে। একটা রঙিন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এইখানে একটা আপনাকে দিতে হবে। তারপরে চলে আসুন এইখানে জন্ম তারিখ। এখানে কি দেখছেন, জন্ম তারিখ। জন্ম তারিখটা এই ডান দিকে লিখে দেবেন, এইখানে লিখে দেবেন। প্রথমে লিখবেন তারিখ, একটা তারিখ লিখলাম। তারপরে লিখবেন মাস, যে কোনো একটা মাস লিখলেন। আপনার যেটা হবে সেটা আপনি সেটা লিখবেন। বছর, আপনার জন্ম বছরটা লিখবেন। আধার নাম্বার যদি থাকে সেটা লিখবেন, আধার নাম্বার এই দুখানে লিখে দেবেন। যদি থাকে লিখবেন, এখন সবারই কম বেশি আধার আছে, এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আপনার থাকছে মোবাইল নাম্বার। এখন তো বলতেই হবে না, মোবাইল নম্বর সকলেরই রয়েছে। এখানে মোবাইল নম্বর যার যেটা হবে সেটা দিয়ে দেবেন। পিতা, অভিভাবকের নাম, এখানে পিতার নাম বা অভিভাবক যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি লিখে দেবেন। তাই পিতা ও অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এইখানে লিখে দেবেন। মায়ের নাম ডান দিকে লিখে দেবেন, মায়ের নাম। মায়ের এপিক নাম্বার যদি থাকে সেটাও এখানে লিখে দেবেন। স্বামী স্ত্রীর নাম পদবি যদি থাকে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা এখানে লিখে দেবেন। স্বামী স্ত্রী এপিক নাম্বারটা এখানে লিখে দেবেন। এই অংশটুকু দেখছেন যে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ লাস্ট এসআইআর, আমাদের পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছে 2002 সালে। এই 2002 সালের ভোটার লিস্টে যাদের সরাসরি নাম আছে সেই সমস্ত ব্যক্তি এইখানটা ফিল আপ করে, অর্থাৎ 2002 সালে যাদের নাম আছে, নাম আছে 2002 সালে যাদের নাম সরাসরি আছে তারা ফিল আপ করে, কী ফিল আপ করবে, নির্বাচকের নাম অর্থাৎ নিজের নাম লিখবে, এপিক নাম্বার লিখবেন, আত্মীয় নাম অর্থাৎ আপনার এখানে বাবা বা অভিভাবক যে যার হবে সেই সময় 2002 সালের এপিক কার্ডে যেটা ছিল সেইটা লিখবেন। এপিক কার্ডে অভিভাবকের জায়গায় সেখানে সম্পর্কটা যেটা হবে সেটা লিখবেন। অভিভাবকের নামটা যেমন লিখে দেবেন, তারপরেই লিখবেন তার সাথে কি সম্পর্ক আপনার, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বর্তমানের কিন্তু নয়, 2002 সালে আপনার ভোটার লিস্ট যেটা ডাউনলোড করেছেন সেইখানে যে অংশটুকু যা তথ্য দেওয়া থাকবে সেই তথ্য কিন্তু আপনার এই অংশটাতে ফিল আপ করতে হবে। এই অংশটাতে যে 2002 সালে অনুযায়ী যে আপনার তথ্য ভোটার লিস্টে হয়েছে সেইটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। বিধানসভার ক্ষেত্রের নাম্বার, অর্থাৎ একটা নাম্বার থাকবেন দেখবেন 263, 275, 78 এরকম একটা নাম্বার থাকবে, পার্ট নাম্বার থাকবে, ক্রমিক সংখ্যা থাকবে। এবং 2002 সালে যাদের নাম সরাসরি ছিল না কিন্তু তাদের পরিবারের আত্মীয় যেমন বাবা মা দাদু ঠাকুমা ইত্যাদি কারো আছে, তারা এই অংশেটা ফিল আপ করতে পারবে। কী লিখবে, অর্থাৎ 2002 সালে আপনার কোন আত্মীয়, অর্থাৎ আপনার বাবা মা দাদা দাদু ঠাকুমা এর মধ্যে যার নামটা ছিল তার নামটা এখানে লিখবেন, তার এপিক কার্ড লিখবেন,
আত্মীয়টার নাম, অর্থাৎ আপনি যা লিখেছেন, অর্থাৎ আপনি যদি আপনার বাবার নামটা 2002 সালে দেখান, তাহলে এইখানটায় আপনার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নাম লিখবেন, অথবা আপনার ঠাকুমার নাম লিখতে পারেন। তার সাথে কি সম্পর্ক আছে সেটা লিখে দেবেন, এটা বাবা না মা। আপনার সাথে নয়, কিন্তু এই কলামে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটার সাথে এই ব্যক্তিটার কি সম্পর্ক সেটা এখানে লিখবেন। অর্থাৎ এইখানে যদি আপনার বাবার নাম দেন, তাহলে এইখানটায় হবে আপনার বাবার নাম। এইখানটা হবে আপনার কি বাবার বাবা বা মা। সম্পর্কটা লিখে দেবেন, এই ব্যক্তিটার সাথে এই ব্যক্তির যে সম্পর্ক সেটা এখানে লিখবেন। জেলা লিখবেন 2002 সালের অনুযায়ী, কিন্তু এগুলো এই অংশ দুটো লিখছেন সবই 2002 সালে। এটা নিজের নাম থাকলে আর এটা নিজের পরিবারের আত্মীয়র কারো নাম থাকলে। রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভার নাম্বার, বংশ, ক্রমিক সংখ্যা ইত্যাদি ইত্যাদি সব লিখবেন। তারপর এই অংশটায় আপনি সই করবেন। যারা সই করতে পারে না তারা বাঁ হাতের বুড়ো আঙুলের বা বৃদ্ধাঙ্গুলির ছাপ দিতে পারেন। এই ফর্মটি দেখা যাচ্ছে কেউ ফিল আপ করতে গিয়ে তার পরিবারের কোনো একটা সদস্য বাইরে কাজ করে আসতে পারবে না কোনো কারণে, সেক্ষেত্রে তার রক্তের সম্পর্ক আছে, তার বাবা মা দাদু ঠাকুমা ইত্যাদি যারা রক্তের সম্পর্কে রয়েছে তারা কেউ সই করে জমা দিতে পারবেন, এবং শেষে বিএলওর সইয়ের অংশটুকু রয়েছে। এভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনারা আপনার বাবা মায়ের দাদু ঠাকুমায় যারটা আপনারা দেখাতে চাইছেন 2002 সালে আপনার বাবা মা দাদু ঠাকুমার নাম আছে সেই ভোটার লিস্টটা আপনারা ডাউনলোড করে নিয়ে এসে আপনারা এখানটা ফিল আপ করবেন। এক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনারা যে শ্বশুরবাড়িতে রয়েছেন অথচ 2002 সালের ভোটার লিস্টে আমাদের নাম নেই, তাহলে আপনার শ্বশুরবাড়ির বা স্বামীর কিছু তথ্য দিয়ে হবে তা নয়, কিন্তু আপনারা আপনার বাপের বাড়ির অংশই আপনাকে নিয়ে আসতে হবে, এবং আপনার বাবার সাথে আপনার নাম এবং আমার বাবার নাম আছে এমন কিছু একটা ডকুমেন্ট আপনাকে কিন্তু রাখতে হবে। আর পাসপোর্ট সাইজ ছবি তো সবার ক্ষেত্রেই লাগছে। আর 2002 সালে যে সমস্ত ছেলে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বলছি, বা অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে যারা বাপের বাড়িতেই রয়েছেন তারা কী করবেন, তাদের ক্ষেত্রে 2002 সালে তার বাবার নাম হচ্ছে এমন ভোটার লিস্টটা এবং তাদের একটা রিলেশন শো করছে, অর্থাৎ বাবার সাথে তোমার নাম বা আপনার নাম আছে এমন একটি কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজ একটা বর্তমান ছবি একটা আপনারা রাখবেন।